যখন থেকে প্রিয়াঙ্কা জানতে পেরেছে মহারাজের ভালো নাম ঋগ্বেদ মুখার্জি, তখন থেকেই প্রিয়াঙ্কার মনে প্রতিহিংসার আগুন জ্বলছে। নিজের দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে প্রিয়াঙ্কা। যে করেই হোক মহারাজের জীবন থেকে সব সুখ কেড়ে নেবে সে। মহারাজের দিকে বারবার ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়াঙ্কা। পূজা প্রিয়াঙ্কার চোখের ভাব দেখে বুঝতে পেরেছে প্রিয়াঙ্কার মনের মধ্যে নিশ্চয়ই কোনো শয়তানি চলছে। প্রিয়াঙ্কা মহারাজের জন্য মারাত্মক ক্ষতিকর, কিন্তু পূজা এই কথাটা মহারাজকে বোঝাতে পারছে না। মহারাজ নিজেও খানিকটা আন্দাজ করতে পারছে, কিন্তু সেইভাবে পাত্তা দিচ্ছে না। মহারাজ তো দিনরাত এক করে শুধু ভেবে যাচ্ছে কি করে পূজাকে জল খাবার খাওয়াবে। পূজা যত সময় না নিজের শপথ ভেঙে অন্ন জল মুখে দিচ্ছে, তত সময় মহারাজও কিচ্ছু খাবে না। এদিকে মিস্ত্রি আর প্রিয়াঙ্কার মাকে দেখে পূর্ণিমা ভীষণ বিরক্ত। কখন এরা বাড়িতে যাবে? এই বাড়িটা আর যেন সহ্য করতে পারছে না তাদের। মহারাজ বলে, এইভাবে কেন বলছো মা? ওনারা তো চলেই যাবে। আমি জয়ন্তদের বলেছি টিকিট কাটতে। পূর্ণিমা বলে, এতদিন একটা ভালো কাজ করেছিস, কিন্তু দেখিস আবার যেন এই বাড়িতে না আসে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, আমার নতুন সংসার কিছুতেই সুখের হবে না, কিছুতেই না। সব কয়টা বাজে লোক ঘুরঘুর করছে এই বাড়িতে। আর প্রিয়াঙ্কার চোখ মুখের এক্সপ্রেশন দেখে পূজা মনে মনে ভাবতে থাকে, মিস্টার মাথা গরমকে তো আমি বোঝাতেই পারছি না এই প্রিয়াঙ্কা তার জন্য ক্ষতিকর। আমি এখন কি করব? তো বন্ধুরা, বুঝতেই পারছো প্রতিশোধের নেশায় দাউ দাউ করে জ্বলছে প্রিয়াঙ্কা। আর অন্যদিকে সহজ সরল মহারাজ প্রিয়াঙ্কার ভালোই করে যাচ্ছে। পূজা কি পারবে প্রিয়াঙ্কার নোংরা খারাপ ষড়যন্ত্র থেকে মহারাজকে বাঁচাতে? কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।